হাসরের দিন আপনার এক ব্যক্তির নেকি বদি ওজন করতেছে, ওজন করার পরে দেখা যাচ্ছে তার যে নেকের পাল্লাটা এটা হালকা এবং গুনার পাল্লাটা ভারী। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা কোন লোকটা কি বেহেশতি না দুজকি? যার নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী সে ব্যক্তি তো নিঃসন্দেহে জাহান্নামী। দুই ফেরেশতা তার দুই হাত পা ধরে ঠান্ডা লয়ে যেতেছে। হঠাৎ করে আদম আলাইহিস সালাম সামনে কার হইছে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, কি গো, আমার ছেলেরে তুমি কই লয়ে যাও? কই জাহান্নামে লয়ে যাইতাছি, কারণ আপনার ছেলের গুনাহ বেশি নেকি কম। কই আচ্ছা ঠিক আছে যাও। লয়ে যাইতাছে। আদম আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক উম্মতরে তো ফেরেশতারা জাহান্নামে নিতেছে। কই না সুবহানাল্লাহ। নবীজি এই কথা শুনিয়া দৌড়ে তাড়াতাড়ি গিয়া ফেরেশতার সামনে হাতটি মেলায় দাঁড়ায় পড়বে। ফেরেশতারা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাদেরকে আটকাইলেন? তখন নবীজি ডাক দিয়ে কই, আটকাইছি কেরে বুঝতাছো না? আমার সামনে আমার উম্মতরে জাহান্নামে নিবা, এটা তো আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জীবনের কোনো ভালো কাজ নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনার কারণে সে হইছে জাহান্নামী। এখন এই জন্য আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাইতেছি। নবীজি ডাক দিয়ে কয়, এই উম্মতটা কি তোমার না আমার? তো এটা তো আপনারই উম্মত। তো নেকি বুদ্ধি নিয়ে ওজন করছো? কহ ওজন তো করছি, ওজনে কোনো ভুল হয় নাই। নবীজি ডাক দিয়ে কয়, ও আমার আদরের ফেরেশতারা, তুমি জেনে রাখো, শুনে রাখো, যেহেতু এটা তোমার উম্মত না, এটা আমার উম্মত, আমার উম্মত রে আবারও আমার সামনে ওজন করো। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত আমরা চিন্তা করি। তখন আল্লাহ ফেরেশতারা কো, আল্লাহ, তোমার নবী তো পত্রের মাঝে আটকায় আছে, এখন কি হবে? কো, নবী জন আটকায় আছে, আজকে সম্পূর্ণ হাসর নাসরের দায়িত্বটা এটা আমি নবীর হাতে দিলাম। এখন আমারে বললে কোনো কাজ হইতো না, তোমরা কি করো, নবী যেভাবে এইভাবেই করো। সুবহানাল্লাহ বলেন না? আবার ওই লোকটারে দাড়ি ফাল্লার কাছে নিয়ে গেছে। দাড়ি ফাল্লা আছে, ফেরেশতার মাফ কি ভুল হয়? আবারও মাফছে, আগের মতনই হইছে। তার গুনার পাল্লাটা ভারী হইছে, নেকের পাল্লাটা হালকা হইয়া গেছে। ফেরেশতারা ডাক দিয়ে কই, নবী গো, এখন কি হইলতে? ও রাহ দেখাইতাছি। পকেট থেকে সামান্য পরিমাণ একটা কাগজ, বেলেট পরিমাণ একটা কাগজ নেকের পাল্লার মধ্যে রাখছে। রাখার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হইয়া মাটির লাইগা গেছে, গুনার পাল্লা হালকা হইয়া উপরে উঠা গেছে। বলেন লোকটা কি এখন বেহেশতি না দুজকি? লোকটা যখন জাহান্নাম থেকে বেহেশতি হইয়া গেল, এই লোকটার যে লোকে যে নবীজিরা চিন্তাছে না, তখন আপনি একটা বিপদে পড়ছেন। আমি আপনারে এই বিপদ থেকে বাঁচাইলাম। ধরেন মেম্বার সাহেবের কাছে গেছেন, গিয়া কইতেছেন, মেম্বার সাহেব, আমার তো এই বিপদটা এতগুলা টাকা লাগে। মেম্বার সাহেব তো টাকাগুলা দে, বলেন আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে কি বাড়ির যাবেন না তার সাথে দেখা করবেন? মেম্বার সাহেব খুব উপকার করছেন, কথাটা তো কইবেন। ওই লোকটা গেছে নবীজির কাছে, হুজুর, এত বড় পাওয়ার আপনি কোথায় থেকে পাইলেন? আর আপনি কি, আপনারা তো আমি চিনতে পারলাম না, দয়া করে আপনার পরিচয়টা একটু দেন। নবীজি ডাক দেয়া কয়, উম্মত রে, তুই বুঝি আমারে চিনস না? দুনিয়ায় থাকতে তোর কোনো আমল ছিল না, তোর নামাজ ছিল না, রোজা ছিল না, তোর কোনো আমল ছিল না। এই কারণে আজকে তোর গুনার পাল্লা ভারী হইছে, নেকের পাল্লা হালকা হইছে, এই জন্য তুই জাহান্নামে যাইতে। কিন্তু সব কাজের পরিবর্তে তুই প্রতিদিন দৈনন্দিন আমার উপরে 500 বার দুরূদ শরীফ পড়তে। এই দুরূদ পড়ার কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীদের কাছে দুইজন ফেরেশতা তোর দুরূদ শরীফ, তোর নাম, তোর বাপের নাম কইয়া আমার কানের মাঝে বলতো। আমি এটা সুন্দরভাবে লিখে রাখতাম। আজকের কঠিন মুসিবতের সময়ে, কঠিন বিপদের সময়ে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা দিলেও যে ঋণ থেকে, যে ঝামেলা থেকে, যে মুসিবত থেকে তুই উদ্ধার হইতে পারতে না, আজকে দুরূদ পড়ে, আমার প্রতি দুরূদ পড়ার কারণে, অন্তর থেকে মহব্বতের কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি, আমি তোরে উদ্ধার করলাম। বলেন আল্লাহরে যদি আপনি 1 কোটি টাকা দিতেন, এই বিপদ থেকে কি উদ্ধার হইলেন? নিলেন?
তাহলে দুরূদ শরীফ কি আসতে না জুড়ে হবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমন জোরে দুরূদ পড়বেন যাতে মাহফিলটা কাফে। আল্লাহুম্মা সাল্লি মাইকটা ডিস্টার্ব করতেছে, একবার টান একবার টান। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। ওরে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, পরেন একবার দেখা যদি ও গো কামলেওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পরেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে। সুবহানাল্লাহ। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। পরেন ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। এটার আওয়াজ নেই। হ্যালো 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 ভাই, এটার আওয়াজ নেই, সাদাটা। হ্যালো হ্যালো চেক হ্যালো। আল্লাহুম্মা হ্যালো 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 ওয়ালা। একটা চলে আরেকটা চলে না। মা তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা বলেন লা ইলাহা। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা উপায় নাই। পড়েন আল্লাহ দয়াল নবীজি সারা। ওরে সেই নবীকে পাইতে হইলে সেই কামেল ওলির দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান নমরুদ আগুন জ্বালাইল, সেটা ইব্রাহিম নবীকে ফালাইল। বলেন নমরুদ আগুন, সেটা ইব্রাহিম নবীকে। ওরে আগুন হইল ফুল বাগিচায় আগুন গিসা ইব্রাহিম নবী জ্বলে না। লা ইলাহা লা ইলাহা
জোরে লা ইলাহা ও লা ইলাহা কলবে লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি ও নূর মুহাম্মদ পরি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ওরে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ পরি এই গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ পরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ ওরে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ পরি এই খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবানও বন্ধ রাখিবেন না চিৎকার মেরে সকলে একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ আর মায়ার সুরে অন্তর থেকে সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে পৃথক করে আজকের এই চন্নগাঁও নয়াহাটি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন এজন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন যদি কোনো মানুষ আমার উপরে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহ খুশি হইয়া তার 100টা বড় বড় মুসিবত থেকে উদ্ধার করে দেয় এর মাঝে মুসিবত 30টা হলো দুনিয়াতে আর 70টা হলো আখেরাতে এই যে একটা মুসিবত কইলাম প্রথমে যে জাহান্নাম থেকে জান্নাতি হইছে বলেন এই মুসিবতটা কি বড় না ছোট এরকম বড় বড় 100টা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে এবং গোপনীয় আমল হইছে যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে আপনি যদি দুরূদ শরীফ পড়ে সেটা কি খুঁজেন নিমিষের মধ্যে সেটা পাইয়া যায় দ্বিতীয় কথা হলো এই দুরূদ শরীফ যে বেশি বেশি পড়লো স্বয়ং নবীজিকে সে স্বপ্নে দেখলো আর নবীজিকে যে ব্যক্তি একবার দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তাহলে এতক্ষণ যে আমরা দুরূদ পড়লাম বলেন এতে কি লাভ হয়েছে না লস হয়েছে আর আল্লাহ জিকির করতে আল্লাহ জিকির করলে কেমন লাভ বোঝানোর জন্য একটা ঘটনা বলি যেটা আমি সবসময় বইলা থাকি অনেকদিন যাবত বলি না এখন আজকে আবার বলার ইচ্ছে হয়েছে কইতাম নি রে বাবা আপনারা যতক্ষণ আসেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ততক্ষণ কারণ আমার মাইক বা একবার বাড়া একবার কমা আমি বুঝতেছি না কি অপরাধ করলাম এই মাহফিলের মাইক কিন্তু আমাদের দ্বারাতে মাহফিল মাইক কিন্তু প্রচারিত হয় আবার আমাদের মাধ্যমে এই মাইক কিন্তু একবারে বিনষ্ট হয় আবার মাইকম্যানের মাধ্যমে একটা বক্তা একবারে শেষ হয়ে পড়ে আবার মাইকম্যানের মাধ্যমে একজন বক্তা আবার চমৎকার ভাবে কথাবার্তা বলতে পারে কথা কোন ঠিক কিনা এই জন্য একে অপরকে কিন্তু সারাসারি নেই কোনটা কই এই জন্য বাবা আপনারা অনুরোধ করবো একটু আওয়াজটা ক্লিয়ার করেন আওয়াজ সুন্দর আছে মাশাআল্লাহ মাইক ভালো আছে তবে আওয়াজটা আমার কানে আইতে একটু দেরি হয় আর আওয়াজটা টানতাছে না এদিকে আমার এই যে মেম্বার সাহেব মাহফিলে চমৎকার মাইক আছে না আলহামদুলিল্লাহ বারবার খানি খাইতে বুঝিন না যাক এক মহিলা তার একটি মাত্র সন্তান এক মহিলা তার একটি মাত্র সন্তান বলেন এই সন্তানের আদর বেশি না কম
সন্তানের বয়স হলো 18 বছর। কত বছর? বোঝার জন্য বলতেছি 18 বছর। কিন্তু দুঃখের বিষয় এই সন্তানটা 18 বছরের ভিতরে তার মাকে একদিনও মা করে ডাক দিয়েছে। তার কি মার মনে কি দুঃখ কি কম না বেশি? অনেক বেশি। কারণ আজকে যদি ওই ছেলেটা মাহফিলে থাকতো, মাহফিলে থাকার পরে যদি রাত্রে 12টার পরে মাহফিল শেষ করে তাবারুক নিয়ে যদি বাড়িতে গিয়ে ঘরের দরজার মধ্যে এইভাবে শব্দ করত, মা যদি খুলতো, তখন যদি বলতো মা, ও মা আমি তো মাহফিল থেকে আইছি, বলেন মার মনে কি খুশি হইতো না বেজার হইতো? মা দেখবেন এমন খুশি, খুশিতে আজ ফুরসি ঘরে গিয়ে দেখবেন অনেক মহিলাদেরকে ঘুম থেকে উঠাইবো, তার চাচারে উঠাইবো, চাচেরে উঠাইবো, উঠাই বলবো বাবারা উঠো, আজকে 18 বছর পরে আমার সন্তান আমাকে মা বলে ডাক দিয়েছে। কি কমু খালাম্মা, কি কমু শাশি আম্মা, 18 বছর পর্যন্ত আমার ছেলের আমি পারলাম, একদিন আমাকে মা করে ডাক দিছে না। আজকে না জানি কোন হুজুরে ওয়াজ শুনে আমাকে মা বলে ডাকার ইচ্ছা করলো, মা বলে ডাকার ইচ্ছা করলো। বাবা রে, মায়েরা রে, আমার মনে আজকে এতটুকু খুশি হয়েছি যে একটা ডাক দেওয়ার বদলতে আমি 18 বছরের দুঃখ এক ডাকে ভুলে গেলাম।